আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের একটা শাক দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। দুইভাবে ভর্তাটা তৈরি করেছি। আমি পাতাটা দিয়ে একটা ভর্তা তৈরি করেছি আর ডাঁটাটা দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। এই যে পাতাটা দিয়ে এই ভর্তাটা তৈরি করেছিলাম। তো এই যে দেখুন, এই শাকটাকে কে কে চিনেন? এটাকে কিন্তু খানমান বা ঘাটকুল নামে পরিচিত, যে যে নামে চেনেন। তবে আমার বাবার বাড়ির এলাকাতে এটাকে চাম ঘাস নামে চেনে। তো এটা ভর্তা খেতে কিন্তু খুব সুস্বাদু আর খুবই ভালো লাগে খেতে। অনেকেই হয়তো এই শাকটা চেনে না বা খায়ও না। তো আমরা অনেকভাবে এই শাকটাকে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের এই পাতার ডাঁটাগুলো দিয়ে দুইটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি পাতাগুলো এভাবে বেছে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চাইলে এটা বটি দিয়ে বা ছুরির সাহায্যে করে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য হাত দিয়ে ছিঁড়ে নিয়ে দেখালাম। এই যে এভাবে সবগুলো পাতা আমি কেটে নেব। এখন যে বাদবাকি পাতাগুলো আছে সেগুলো কেটে নেব আর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো ডাঁটাগুলো একদম যদি ছুলে নিতে চান সেক্ষেত্রে ছুলে নিতেও পারেন বা এমনি কেটে নিলেও সমস্যা নেই। তো সবগুলো কেটে নিয়ে আমি আপনাদের দেখাবো। দেখুন, এই যে আমি ডাঁটাগুলো আর পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি। এই যে ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি আর পাতাগুলো, আর এর সঙ্গে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো লাগবে। তো এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। প্রথমে আমি পাতাগুলো দিয়ে একটা ভর্তা তৈরি করব। তো এখন আমি পাতাগুলো দিয়ে নিব। এখানে কিন্তু কোনো প্রকারের তেল আমি প্রথমে দিব না, শুধু পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি এইটা চুলার উপরে বসিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে আমি পাতাগুলোকে দিব, একটু লবণ দিয়ে দিব। এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করব। এটাতে কিন্তু আমি কোনো প্রকার মাছ টাছ কিছু ব্যবহার করব না, শুধু স্পেশাল একটা উপকরণ ব্যবহার করব। আর ভর্তা তৈরি করতে যেরকম লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ লাগে সেগুলো দিব। আর লাস্টের দিকে একটা স্পেশাল উপকরণ ব্যবহার করব, যেটার কারণে ভর্তাটার টেস্ট অনেক বেড়ে যাবে। তো সাধারণত এই খানমান শাকের ভর্তাটা ওই একটা উপকরণের জন্যই বেশি ভালো লাগে খেতে। তো এই যেখানে বেশ কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কিছু সময়। এখানে এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। সেই পানিটা দিয়েই শাকটা কিন্তু শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে। তো এখানে আমি যেহেতু কোনো ডাঁটা ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে শাকটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কচি কচি পাতাগুলো যদি নিতে পারেন সেক্ষেত্রে ভর্তাটা তৈরি করতে আরও বেশি সুবিধা হয়। তো এই যে দেখুন, আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এখন এভাবে নেড়েচেড়ে পাতাটাকে একদম শুকিয়ে নেব। এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগবে। আর এর পরবর্তীতে যে ভর্তাটা আমি তৈরি করব, আমি এটা বিশ্বাস করি যে অনেকেই হয়তো এই ভর্তাটা যে এভাবে খেতে হয় জানেই না, আর সেই ভর্তাটা যে কত টেস্টি সেটাও জানে না। যারা এই শাকটা খেয়েছেন তাদের কাছে অনুরোধ করব, ডাঁটাটা দিয়ে যে আমি ভর্তাটা তৈরি করেছি সেটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কিন্তু মুখে লেগে থাকবে আর এত টেস্টি যা বলার মতো না। তো এখন দেখুন, আমি এটাকে পানিটা শুকিয়ে নেওয়ার পর চাইলে উঠিয়ে নিয়ে তেল দিয়ে তারপর আবার ফ্রাই করে নিতে পারেন। তো আমি পানিটাকে একদম সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। জাল করে শুকিয়ে নেওয়ার পরে এখানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, সরিষার তেল, যে কোনো একটা তেল এখানে দিয়ে দিলেই হবে। তো আমি যে তেল দিয়েছি দিয়ে এখন নেড়েচেড়ে আরও কিছু সময় ফ্রাই করে নেব। শুধু সেদ্ধ করে ভর্তা করার চাইতে একটু তেল দিয়ে এভাবে ফ্রাই করে নিয়ে ভর্তাটা তৈরি করবেন, অনেক বেশি টেস্টি হবে। তো এখন দেখুন, আমি এখানে মাঝখানের অংশ একটু ফাঁকা করে এখানে একটা উপকরণ ব্যবহার করব। তো এটা অনেকেই হয়তো খায়, আবার অনেকেই খায় না। এখানে আমি কিছুটা কালি জিরা দিয়ে দেব। কালি জিরাটা চাইলে আপনারা আলাদা করে
ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানেই দিয়ে দিলাম। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। এই যে আমি এখানে কিছুটা কালিজিরা দিয়েছি 1 চামচের মতো, চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখুন কালিজিরাটা দেওয়ার পরে আমি এখন কিন্তু এভাবে নেড়েচেড়ে আরও সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। শাকটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু শাকটাকে উঠিয়ে নিতে হবে। এই যে একদম পোড়া পোড়া ভাব চলে এসেছে, সুন্দর একটা কালার। তো যখন এরকম কালারটা চলে আসবে সেই পর্যায়ে উঠিয়ে নেবেন। আমিও এখন শাকটাকে উঠিয়ে নিব। এখন এই তো আর কি, এটাকে আমি ব্লেন্ড করে নেব, চাইলে শিলপাটা বা বাটনাতে বেটে নিতে পারেন। এখন আরেকটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে ডাঁটাটার ভর্তা। তো এখানে আমি চুলার উপরে কিন্তু পানি দিয়েছিলাম, যেই ফ্রাই প্যানে আমি রান্নাটা করলাম, ভর্তাটা তৈরি করলাম, সেটাতেই পানি দিয়েছিলাম, ওটা ধুয়ে নিইনি। এখন ওই অবস্থাতে দেখুন গরম পানি যখন হয়েছিল তখন ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে এই ভর্তাটা তৈরি করব, যার জন্য আমার ডাঁটাগুলো পরিমাণে খুবই কম ছিল। 5 মিনিট জাল করলেই দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই 5 মিনিট জাল করার পরে এখন পানি নিংড়ে আমি ডাঁটাটাকে ভালো করে বেটে নিব, শিলপাটাতে বা ব্লেন্ডারে, যে কোনো একটাতে বেটে নিলেই হয়ে যাবে। তো এখন ওটাকে নামিয়ে রেখে এখন ভর্তাটা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তার জন্য লাগছে এখানে আমার ছেঁচে নেওয়া রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে ভর্তার পরিমাণ বুঝে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো অবশ্যই ব্যবহার করবেন। তো আমি এই যে এখন দেখুন, যেহেতু আমার পরিমাণে খুবই কম ছিল, যার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো এরকম পরিমাণে নিয়েছি। এখন এটাকে যখন লাল লাল করে ফ্রাই করে নেব, নেওয়ার পর এখন এখানে আমি বেটে রাখা সেই খানমান শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। তার আগে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এই যে কিছুটা পানি দিয়েছি, দেওয়ার পর এখন এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দেব, লবণ দেব আর জিরার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম একটু। এখানে যদি আপনারা কেউ মনে করেন যে আদা খেতে চান, সেই ক্ষেত্রে আদা দিতে পারেন, তবে যেহেতু ভর্তা তৈরি করছি সেই কারণে আমি এখানে আদাটা দিইনি, রসুনটাই ছেঁচে দিয়েছি। তো এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালোভাবে এই জায়গায় কষায় নিতে পারবেন তত ভর্তার টেস্টটা আসবে। তবে আমি যেই ভর্তাটা এখন তৈরি করব সেটা কিন্তু খুব ভালো করে ভুনে নিতে হবে, তা না হলে ভালো লাগবে না। এরকম ভর্তা যদি আপনারা এই খানমান শাকের ডাঁটা দিয়ে একবার তৈরি করে খেতে পারেন, তাহলে আর অন্য কোনোভাবে খানমান ডাঁটা রান্না করে খেতে চাইবেনই না। আমি এই যে বেটে রাখা খানমানটাকে দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে, দিয়ে এখন অনবরত এভাবেই নেড়েচেড়ে নিব। এখানে আমি একটু পানি দিয়ে এটাকেও কষিয়ে নিব। যেহেতু আমি বেটে নিয়েছি, আরও এই ভর্তাটাকে টেস্টি করার জন্য একটু সামান্য পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে সেদ্ধ করে নিব। আমার এখানে একটু ভিডিও নিতে মনে ছিল না, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, ডিমটা ভেঙে দিয়েছিলাম যে পর্যায়ে, তো আমার এটা একদম স্কিপ হয়ে গিয়েছে। এই যে এখানে ডিম দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভর্তাটা এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ডিম ভেঙে দিয়েছি। তো এই ডিম ভেঙে দেওয়ার কারণে এই ভর্তাটা এত টেস্টি হয়ে থাকে। তো ডিম দিয়ে খানমান শাকের বা চাম ঘাসের এই ভর্তাটা যদি আপনারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি মুখে লেগে থাকবে। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। প্রথমে আমি ডাঁটাটার ভর্তা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই যে যেটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু
পাতার ভর্তাটা উঠিয়ে আপনাদের মাঝে দেখাবো। এই যে দেখুন, তবে আমি যে ডাঁটার ভর্তাটা তৈরি করেছিলাম সেটা থেকে অনেক তেল বের হয়েছে। তো এই তেলটা আপনারা পরিমাণে কমও দিতে পারেন। তো দুইটা ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, মাথা নষ্ট করা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন আশা করি।